পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের নাম নামির ইকবাল খান। দাদি নুসরাত ইকবাল খানের দেখা পেয়ে সে 2 হাত প্রসারিত করে বলে, জানো চাচু আজকে অনেক রান করেছে। রান করে প্রথমে 1 বলে 1টা আঙ্গুল তুলেছে, তারপর 2 বলে 2টা, 3 বলে 3টা আর 4 বলে 4টা আঙ্গুল তুলেছে। 3 বছরের ছোট্ট বাচ্চাটার এত আনন্দ দেখে নুসরাতের চোখে জল এসে যায়। এমন নিখাদ আনন্দের উৎস ছোট ছেলে তামিম ইকবাল, যে ছেলের জন্য অনেক শঙ্কা আর দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন এক সময়। সব শঙ্কার মেঘ দূরে ঠেলে নতুন ভোর দেখা দিয়েছে তাকে, তাই তিনি এখন দারুণ সুখী। ছেলেটার উপর অনেক চাপ ছিল, তার মাঝেই সে নিজের জন্য ভালো খেলেছে। বড় কথা, ভালো খেলেছে দেশের জন্য। খুব চাপা স্বভাবের তামিম নিজের দুঃখ কষ্ট সংগ্রামের কথা চেপে যান মায়ের কাছে। হয়তো ভাবেন কি দরকার মাকে দুশ্চিন্তায় রাখার। খুব ছেলেবেলায় ওর বাবাকে হারিয়েছে, তাই আমার জগৎ বলতে ওরাই। বলছিলেন নুসরাত, ওদের কষ্ট আমার কষ্ট। তামিম এটা বোঝে, আমি বুঝি আমার ছেলে কতটা সংগ্রাম করছিল। তার মাঝে ও যা করেছে এক কথায় অসাধারণ। ছেলের সঙ্গে খেলার আগে পরে যথারীতি মুঠোফোনে কথা হতো। ছেলে কেবল একটা কথাই বলতো, আম্মু আমার জন্য দোয়া করো। এদিকে খেলার মাঝে যে তার জ্বর এসেছে গায়ে সেটা আর বলে না, বলে ভালো আছি আম্মু, তুমি শুধু দোয়া করো। ছেলের জন্য দুশ্চিন্তা করতে করতে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত। ছেলেদের চাপে শেষমেশ ব্যাংককে যেতে হয়েছিল চিকিৎসকের পরামর্শ নিতে। তবে বরাবরই যা হয়, টিভির সামনে বসে তামিমের ব্যাটিং দেখার মতো সাহস হয়নি। ওর ব্যাটিংয়ের পুরোটা সময় আমি একটা নির্জন ঘরে বসে কেবল প্রার্থনা করি আমার ছেলেটা যেন ভালো খেলে। ছেলের সাধনা মাঠে, ঘরে মায়ের। লড়াই শেষে ফলাফল যাই হোক, তামিমকে ফোন করে নুসরাত মোবারকবাদী জানান সবসময়, খুব ভালো করেছো তোমরা, তোমাদের সবার জন্য আমার দোয়া আছে। এবার হয়নি তো কি হয়েছে, সামনে তোমরা আরো অনেক ম্যাচ জিতবে। ছেলেকে তো ভালো করেই চেনেন নুসরাত, তাই এই বিশ্বাস লালন করেন দৃঢ়তার সঙ্গেই। আর জানেন মানুষ তামিমকে, ওর বাবার মতোই নরম মনের মানুষ ও। বাইরে থেকে হয়তো অনেকে অনেক কিছু ভাবে, আসলে ও একেবারেই উল্টো। এখনো খুব বেশি বয়স হয়নি ওর, ভীষণ জেদি, তবে মানুষ হিসেবে খুব ভালো। মানুষ হিসেবে ভালো হলে যে কোনো কাজই আপনি করেন না কেন তা ভালো কিছু হবেই। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।